নির্বাচন কমিশনের নির্দেশ পালন করে এসআইআর বোঝাতে বাড়ি বাড়ি যাবেন বিএলও, অথচ তিনি সবচেয়ে বড় এসআইআর বিরোধী। কোনোভাবেই হতে দেবেন না এনআরসি। দ্বিচারিতার বিরুদ্ধে সরব বিজেপি। বিএলওর স্বচ্ছ কাজ নিয়ে উঠেছে প্রশ্ন, আদৌ কি স্বচ্ছ এসআইআর হবে? সওয়াল তুলছে বিজেপি। নির্বাচন কমিশনের নির্দেশ পালন করে এসআইআর বোঝাতে বাড়ি বাড়ি যাবেন বিএলও, অথচ তিনি সবচেয়ে বড় এসআইআর বিরোধী। কোনোভাবেই হতে দেবেন না এনআরসি। দ্বিচারিতার বিরুদ্ধে সরব বিজেপি। এবার নদিয়ার শান্তিপুরের এক ঘটনায় বিএলওদের কার্যক্রম নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি শান্তিপুরের শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসআইআর ঘোষণার পরে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয়েছিল। সেখানে বিশেষভাবে ভূমিকা নিয়েছিলেন সংগঠনের অন্যতম সদস্য তথা শিক্ষক এবং একজন বিএলও প্রসেনজিৎ সাহা। তিনি এদিন হাতে মাইক নিয়ে প্রকাশ্যে এসআইআরের এবং এনআরসির বিরুদ্ধে সুর চড়িয়ে এসআইআরের কুশপুতুল দাহ করেন। এরপরই আসরে নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এদিন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মুখপাত্র সোমনাথ কর প্রসেনজিৎ সাহার ইহেন ও কার্যক্রমকে তুলে ধরে বিএলওদের কাজকর্ম নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিজেপির কথায়, যে বিএলও নির্বাচন কমিশনের হয়ে কাজ করবে সেই নাকি এসআইআর এবং এনআরসির বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ সংগঠন করবে। নির্বাচন কমিশনের একজন কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি এহেন কাজ করছেন, আর তাতে করে বোঝা যাচ্ছে স্বচ্ছ কাজ কতটা হবে। আগামী 4 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে তিনি এসআইআর এর বিরুদ্ধে কথা সাধারণ মানুষকে বোঝাবেন না, তার সংশয় থেকেই যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যে কেউ যে কোনো সময় বিএলও থেকে পদত্যাগ করতে পারে না। স্বচ্ছ কাজ না হলে তারা শোকজ এবং জেল পর্যন্ত হতে পারে। সমস্ত কিছু জানানো সত্ত্বেও একজন বিএলও হিসেবে তিনি কিভাবে আচরণ করছেন, যদি করেই থাকেন তাহলে এর পেছনে রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে। অতি সত্বর এই বিষয়ে যদি কেউ বা কোনো বিএলও অভিযোগ দায়ের করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। অপরদিকে বিএলওর কাজকর্ম নিয়েও এখন রীতিমতো উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রসেনজিৎ বাবু জানান, তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার কর্মক্ষেত্র দুটি আলাদা। সেক্ষেত্রে দুটিকে এক জায়গায় গুলিয়ে দেওয়া সম্ভব নয়, এবং যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা একদমই ভুল। এসআইআর এর বিরোধী তিনি অবশ্যই, কিন্তু তার কর্ম যেটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে সেটা তিনি করবেন এবং সেটা যথাযথভাবে পালন করবেন। তবে এখন প্রশ্ন উঠছে, একজন বিএলও যিনি প্রতিবাদ করছেন এনআরসি এসআইআর এর বিরুদ্ধে, সেই বিএলও কতটা স্বচ্ছতা নিয়ে এসআইআর এর কাজ বাড়ি বাড়ি গিয়ে করবে? তবে কি সর্ষের মধ্যে ভূত থেকে যাচ্ছে, আর যা নজর এড়িয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের? একদিকে বিএলওদের কাজকর্ম নিয়ে প্রথম থেকেই সংশয়বোধ দেখা দিয়েছিল, তারপরে একাধিক বিএলওকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। এরপর বেশ কিছু বিএলওর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রেও একটি প্রশ্ন উঠছিল। তবে এবার বিএলওই খোদ এসআইআর এর বিরুদ্ধে সরব। তাহলে কি স্বচ্ছ এসআইআর সম্পূর্ণভাবে বাংলায়? উঠছে প্রশ্ন। গতকালকে জন উদ্যোগের আন্দোলনে আপনিও সামিল হয়েছিলেন এবং আপনাকেও বলতে ছড়া গেছে যে দিশাহীন এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এ ধরনের বিষয় ইত্যাদি ইত্যাদি। আবার নিজে আপনি বিএলও, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা দ্বিচারিতা। একই বিষয়, আপনি কোনটাকে এস্টাবলিশ করবেন? বাড়ি বাড়ি গিয়ে বলবেন এই গতকালকের আন্দোলনের মতন কথা, নাকি সেদিনকারে আপনি এমনি বলেছিলেন আর আদতেও সরকারি নির্দেশ পালন করার কথাই বলবেন? কোনটা ঠিক? দেখুন, আমি যে বক্তব্য গতকাল রেখেছি, প্রকাশ্যেই রেখেছি, মিডিয়ার সামনেই রেখেছি। আমি কি ব্যাপারে কিসে কি দায়িত্বপ্রাপ্ত আমার নিজের সেটা বোধ আছে। আমি যা বলেছি প্রকাশ্যেই বলেছি। এখন যে কোনো কারণ যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন, সেটা করবার তাদের স্বাধীনতা আছে, সেটা তারা করতেই পারে। আমার কাছে এমন কোনো যদি কোয়ারিজ আসে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে, আমি তাদের কাছে, নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব দেব। না, সেটা অভিযোগের ভিত্তিতে বলা হচ্ছে করবেন বলছেন, কিন্তু আমাদেরও একটা প্রশ্ন হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে